গাইস সবাই খাওয়ার জন্য প্রস্তুত। সবারই মোটামুটি দেওয়া হয়েছে। দেখেন অনেক সুন্দর আলুর ভর্তাটা সবচেয়ে বেশি স্পেশাল। ডিম রান্নাটা অনেক ভালো হয়েছে। সে ডাল ভুনা এটার ভিতর আর কেউ আবার ওই এলিনসার শাক যেটা গ্রামের ভাষায় বলে ভাত পেরায় হয়ে আসছে, ভাত ফুটে গেছে। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ ইলিয়াস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গাইস। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামের চড়ুইভাতি, যেটা বর্তমানে সচরাচর দেখা যায় না। আগে খুব প্রচলন ছিল, সবাই মিলে আগে একসাথে অনেক চড়ুইভাতি খেত, গ্রামের ভাষা যাকে খতিভাতও বলে। আবার আপনারা ছোট পিকনিকও বলতে পারেন। তো গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা কত সুন্দর আনন্দ করে চড়ুইভাতি খায়, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো ব্লগের মাধ্যমে। বিস্তারিত সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমাকে ওরা দাওয়াত দিছে, বিশেষভাবে আমাকে দাওয়াত দিছে, যে বলছে ভাইয়া আসেন, সবাই মিলে একটা আয়োজন করছি। মূলত সবকিছুর আয়োজন শুরু করছে, রান্না বাড়া চলতেছে। আপনাদেরকে এক এক করে বিস্তারিত দেখাবো যে তারা কিভাবে কি করে, কিভাবে রান্না করে, কিভাবে কি করে, সেটি আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসলে এরকম আনন্দ তো বর্তমানে দেখা যায় না, সেজন্যই গ্রামের ছেলেরা কত আনন্দ করে, গ্রামের মানুষগুলো কত ভালো মনের মানুষ, সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আজকে এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আসলে কিরকম মানুষ কতটা আনন্দ করতে পারে, কিন্তু শহরের মানুষে কিন্তু কতটা আনন্দ করতে কখনোই পারে না। তো আজকে আপনাদেরকে সমস্ত বিস্তারিত দেখাবো, আশা করি সবাই দেখবেন। এগুলো হলো কলির শাক, যেটা শহরে পাওয়া যায় না, একদম তাজা কলির শাক। দেখুন গাইস, ওরা যে জায়গায় আয়োজনটা করছে ওই জায়গায় কত সুন্দর একটা ভিউ দেখা যায়। চারিদিকে সবুজ আর সবুজ আর মাঠ ভরা ফসল, কত সুন্দর করে ফসল সাজানো পুরো খেতে খেতে। ওরা মূলত অনেক সুন্দর একটা জায়গায় আয়োজনটা শুরু করছে। আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগছে, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেখেন গাইস, ওরা কিন্তু যার যার কাজে সে ব্যস্ত। সবাই কিন্তু কাজে ব্যস্ততার ভিতরেই আছে, এবং জায়গাটাও খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। ওরা কিন্তু জায়গাটা সুন্দর একটা প্লেসে নিছে। তো যে যার কাজে কিন্তু ব্যস্ত, ঠিক আছে। কেউ কেউ এখানে পেঁয়াজ ছুলতেছে, কেউ আবার কলির শাক কাটতেছে, কেউ আবার আলু ছুলতেছে, আবার কেউ আবার ওই এলিনসার শাক যেটা গ্রামের ভাষায় বলে ওটা ছুলতেছে, কেউ আবার ডিম পরিষ্কার করতেছে, আবার কেউ আবার রান্না করতেছে। বিভিন্ন কাজে বিভিন্ন সবাই আর কি বিজি আছে। সবারই এগুলো করতে অনেক ভালো লাগে, সবাই আনন্দের মাধ্যমে এগুলা করে। তো সবাই দেখেন যে যার কাজে ব্যস্ত, কত আনন্দ সবাই মিলে করে। এই আনন্দ কিন্তু শহরের মানুষ কখনই পাবে না। তো আজকে ওরা কিভাবে রান্না করবে সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে, আপনারা দেখবেন আশা করি। দেখেন যে যার কাজে ব্যস্ত। শাকটা কিন্তু বিশেষ করে আমার কাছে অনেক সুন্দর লাগছে, আশা করি রান্না করলে অনেক মজা হবে। কলির শাকটা আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে। কলির শাক কিন্তু একদম ক্ষেত থেকে আর এই মুহূর্তে এই মাত্রই তুইলা নিয়ে আসছে। তো যে যার কাজে ব্যস্ত। তো এনের জায়গাটাও কিন্তু খুব সুন্দর। পাশেই একটা বিল রয়েছে, সেটার পাশে একটা বাগান, ওই বাগানের কানি তুলেছে কিন্তু আসলেই সুন্দর। এই যে ওরা লার্কি ভাঙছে গাছ থেকে, কত সুন্দর করে সবকিছু সাজায় গোছায় নিছে, যে যার কাজে খুবই ব্যস্ত। তো আজকে ওদের সাথে আমিও একটু রান্না বাড়া করবো, যাতে ওরা আমাকে দাওয়াত করছে। তো আমি একটু ওদেরকে সাহায্য করতে চাই। এই যে ওরা এই জায়গায় রান্না করতেছে, ওদেরকে আমি একটু সাহায্য করব। হয়তো ওরা খুশি হবে, কারণ যাতে আমার দাওয়াত করছে, আমি একটু সাহায্য সহযোগিতা না করলে কেমন হয়। এই যে ভাত প্রায় হয়ে আসছে, ভাত ফুটে গেছে, যে অনেক সুন্দর। এই যে ভাত কত সুন্দর।
জায়গায় ডিম আলু সিদ্ধ দিয়ে দিছে, এই যে হইতাছে। আর আগুনের কি তাপ দেখেন। এই জায়গায় আবার ওরা কি করছে, ভাতের যে ফ্যান, এই ফ্যান কিন্তু সবাই মিলে খাইতেছে অনেক মজা কইরা। যদিও অনেক মজা, শহরের মানুষ কিন্তু এগুলা খায় না, কখনোই খায় না। এই যে সবাই কত আনন্দ করতেছে, পুরা একদম দুধের মতন দেখা যাইতেছে। শুকুর আলহামদুলিল্লাহ, সেই স্বাদ। হ্যালো গাইস, শহরের মানুষ জীবনে এগুলা খাইতে পারে না। গাইস, আজকে আমাদের ইলিয়াস ভাইয়ের পেঁয়াজ কাটতে কাটতে জীবন শেষ। পেঁয়াজ কাটা কি ছেলেগো কাজ? পেঁয়াজ কাটা হয়েছে মেয়েদের কাজ। গাইস, জাস্ট রান্না প্রায় হয়ে গেছে, আর কিছু বাকি আছে। দেখেন রান্নার কালারটা জাস্ট দেখেন, পুরাই মাখন, জোস জোস, পুরাই জোস। রান্নার কালারটা পুরাই জোস। গাইস, আমাদের ইলিয়াস ভাই সাদা করে একটা রান্না করছে, আপনারা একটু দেখেন। ডিমটা রান্না করছে। পুরাই জোস। এই আনন্দ কোটি টাকা দিয়েও কখনো পাওয়া সম্ভব নয়। যে গাইস, আমাদের ভাত হয়ে গেছে, ভাত কমপ্লিট। এখন মনে ডিম হইতেছে, ডিম বোনা হইতেছে। এনে আবার সালাদ বানানোর জন্য রেডি, প্রস্তুত। মরিচ মরিচ এইমাত্র গাছ থেকে নিয়ে আইছে ছিঁড়া। এটার ভিতরে এই যে ডিম ভেজে নেওয়া হয়েছে। এটার ভিতরে এই যে কলির শাক, যে শাক ওখানে ভাজি করা হয়েছে, কলির শাক। আর এটা হয়েছে এলিঞ্চার শাক, যেটাও অনেক সুন্দর ভাজি করা হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে, কত সুন্দর না লাগতেছে। পুরো সবকিছু রেডি, সব এক এক করে দেখাইতেছি। আমাদের রান্না বাড়া প্রায় কমপ্লিট, ডালটা খালি বাকি আছে। তো ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছে, যদি আপনাদেরকে একটু দেখাই। এই যে ডালটা কত সুন্দর দেখেন, আই হতেছে সুগার ঘ্রাণ বেরোতেছে, সেই অস্থির ঘ্রাণ। আমাদের আরেক ভাইয়া বসে আছে। সবকিছু ডাইকা নিছি যাতে কোনো ময়লা না পড়ে, এবং আপনাদেরকে দেখাবো খাওয়ার সময় সবকিছু দেখাবো আপনাদেরকে। মোটামুটি দেখেন, আলুর ভর্তাটা সবচেয়ে বেশি স্পেশাল, পুরাই জোস। সবচেয়ে বেশি স্পেশাল হচ্ছে আলুর ভর্তা। আলুর ভর্তা কিন্তু শহরের সবাই খেতে পায় না, ঠিক আছে। অনেক মজা হয়েছে আলুর ভর্তাটা। রিভিউ অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আমাদের রান্না বাড়া প্রায় কমপ্লিট, সবই রান্না করা শেষ, সব হাজায় তুইছি। এখন সবাই মিলে যাব, গোসল করব, নামাজ পড়বো, তারপরে এসে খাওয়া শুরু করবো ইনশাল্লাহ। অনেক মজা হবে ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন। দেখেন গাইস, ওরা গোসল করতে আইসা কত আনন্দ করতেছে। তো ওদের আনন্দ কিছুক্ষণ দেখবো, আমিও কিছুক্ষণ পর নামবো, গোসল শেষে নামাজ পড়বো, তারপর খাওয়া দাওয়া করবো। ওর আনন্দ করে একটু দেখি। তো গাইস, অবশেষে আমাদের রান্না বাড়া কমপ্লিট। আমাদের চড়িবাতি খাওয়ার জন্য সবাই বসে পড়ছে, এবং সবকিছু বাড়া কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু পুরো রেডি, সবাই অনেক আনন্দতে আছে খাবে বলে। সবার পেটে খুব খিদা, সেজন্য কেউ আর অপেক্ষা করতে পারতেছে না। তো এবার কথা না বেরিয়ে চলুন আপনাদেরকে দেখাই যে কি কি রান্না করলাম। এই যে আমাদের এটার ভিতরে হয়েছে ডাল ভুনা, এটার ভিতরে হয়েছে যে সালাদ, এইছে সেই আলুর ভর্তা, এইছে এলেঞ্চার শাক, কলির শাক যেটা কাঁচা দেখছিলেন, এইছে ডিম ভুনা, দুইয়া ভাত আছে। সবাই মুখে দেখেন কত সুন্দর মুচকি মুচকি হাসি, সবাই খুব খুশিতে আছে এখানে। মানে আনন্দটাই অন্যরকম, সবাই মিলে একসাথে ভাগাভাগি করে আনন্দ নিতেছে, ঠিক আছে গাইস। সালাডটা পুরাই মাখন, সত্যি অনেক মজা হয়েছে। সবার জন্য আলুর ভর্তা, যেটা শহরের মানুষ কখনো খায় না। আমের একদম ভেজাল মুক্ত তাজা এলিঞ্চার শাক, এটা হয়েছে ভেজাল মুক্ত কলির শাক, যা আপনারা কাঁচা হয়তো প্রথমে দেখছেন।
দেখেন কত কিছু, পুরো প্লেট ভর্তি হয়ে গেছে। রান্নাটা এত অসাধারণ হয়েছে, যদি আপনাদের একটু সুঘ্রাণ নেওয়ার জন্য যদি কোনো জিনিস থাকতো তাহলে সুঘ্রাণটা নিতে পারতেন। এত সুন্দর স্মেল, কত সুন্দর দেখেন। একবার যদি তাকান পুরো অস্থির লেভেলের, ঠিক আছে? এরকম কিন্তু শহরের মানুষে কখনো আনন্দ করতে পারে না। আমরা যতটা আনন্দ করি ততটা আনন্দ সবাই কিন্তু করতে পারে না। গাইস সবাই খাওয়ার জন্য প্রস্তুত, সবারই মোটামুটি দেওয়া হয়েছে। দেখেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে প্লেটগুলা, প্রতিটার ভিতরে সব জিনিস আছে। সবাই মিলে একসাথে আছে, ঠিক আছে? সবাই মিলে সবাই অনেক হাসি খুশি মুখে আছে। গাইস ডিম রান্নাটা খুব ভালো হয়েছে, ডিম রান্নাটা অনেক ভালো হয়েছে। আর বিশেষ করে সবচেয়ে ভালো হয়েছে আলুর ভর্তাটা। যদি একবার খাইতেন তাহলে বুঝতে পারতেন আলুর ভর্তাটা কিন্তু অনেক অনেক মজা হয়েছে। তারপরে শাক, শাকে কিন্তু খুব মজা হয়েছে, কারণ এলেঞ্চা শাক ভেজাল মুক্ত। তো সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। সেই স্বাদ। গাইস আমাগো প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমাদের প্রায় 2-3 জনের খাবারও পড়ছে। তো আমরা ভাবছি এই এলাকার 2-3 জন আছে ওইরকম, তাদেরকে দিয়ে দিব। এখন আমাদের অনেক কিছুও পড়ছে মোটামুটি। আলহামদুলিল্লাহ ভালো একটা খাওয়ানো হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। দেখাই এই একটু ডাইল ও পড়ছে, আর 2টা ডিমও পড়ছে, আর ওইলেগা একটু 3 জন আলুর ভর্তাও পড়ছে, তারপরে একটু শাক ভাজিও পড়ছে। মোটামুটি সবইও পড়ছে। তো আমরা বেশি বেশি করে রান্না করার কারণে এই যে গাইস, এই যে আমাদের 2টা প্লেটও পড়ছে। তো আমরা 2 জনের এলাকার গরিব 2 জনের এই 2টা প্লেট বিলিয়ে দেব। দেখেন মোটামুটি সবকিছু কিন্তু এর ভিতরে আছে যা আমরা খাওয়ার পরও পড়ছে। তো দেখলেন তো আজকে কতটা মজা করলাম সবাই মিলে। তো সবার মুখ থেকে একে একে শুনবো যে আসলে আজকের আয়োজনটা বা অনুষ্ঠানটা বা এই চড়িবাতিটা কার কাছে কিরকম লাগলো বা রান্না বাড়া কিরকম লাগলো। তো প্রথমে যে রানছে আমার সাথে যে সাহায্যটা ছিল, আমার এই চাচতো ভাই আমার সাহায্য করছে। তো ভাইয়া তোমার কাছে কেমন লাগলো? খুব মজা লাগছে, অনেক ভালো হয়েছে। ঢাকায় মাইসে এই জীবন এরকম রান্না বান্না করে খেতে পারে রাইট না। রাইট। আমার ভাইয়ের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো গাইস দেখলেন সবার কাছে নাকি ভালো লাগছে আজকের অনুষ্ঠানটা। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। তো আজকের এই আয়োজনটা আমার কাছে অনেক বিশেষ করে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন সময় নতুন কোনো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।